আমরা এখন চিত্তরগড়ের হোটেল থেকে 150 কিলোমিটার দূর নিপানিয়া পৌঁছে গেছি। নিপানিয়াতে আমরা সবেরা ধাবা বলে একটা ধাবা আছে, সেখানে দাঁড়িয়ে চলুন খেয়ে দিয়ে আবার কথা হবে। ওই যে ওর সামনে ওটা দেখছেন, ওটা হচ্ছে কাজুর একটা ডিশ, এটা হচ্ছে ভিন্ডি কুরকুরে, ভাত আছে, ডাল আছে। চলুন আমরা এখন যাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে। এখন 766 কিলোমিটার বাকি এখান থেকে আমাদের বাড়ি, সেই দিকে আমরা এগোচ্ছি। 14 ঘন্টা 34 মিনিট লাগবে। টেম্পারেচার 43 ডিগ্রি, অসম্ভব গরম, লু চলছে বাইরে। আর কিছু বলো, ঘুম পেয়ে যাচ্ছে তো বাক্কি, গান টান শোনাও। সিরিয়াসলি তুমি চালাও, ওই সাইডে বসবো পিছনে। তোর এখন চালার বয়স হবে, তুই তো চালাবি, কোনো সন্দেহ নেই। এদিকে দেখানো ক্যামেরা। 691 কিলোমিটার এখনো বাকি আছে বাড়ির জন্য। 4:49 বাজবে, মানে ভোর 4:49 যেতে, একটা না যাই। রাস্তাটা এমনিতে সবই ভালো, কিন্তু প্রচণ্ড মাঝে মাঝে বাম করে লোকাল রাস্তার ওপরে স্পিড ব্রেকার লাগিয়ে রেখেছে এই রোডের ওপরে। তার স্পিড ব্রেকারে অর্ধেক স্পিড ব্রেকারের কোনো নিশানাও নেই, মানে কোনো মার্কিং নেই। এর জন্য কী হচ্ছে, হঠাৎ করে ক্রুজও চালানো যাচ্ছে না। এবারে গান গাইবেন পায়েলকে ভিডিও করো, বলি গান গাও, কিছু বলো। ঘুমিয়ে গেছে নাকি পায়েল? ভিডিও হচ্ছে, কিছু বলো, গান গাও। একটা ভূতের গল্প শুনে দাও, গাড়িতে যেতে যেতে ভূতের গল্প শোনাবে না? আরে বলো কিছু, আরে একটু ভূতের গল্প তো একটা শুনে দাও। লেবার আসছে, লেবারের কোনো ভূতের গল্প। আমরা ইন্দোরে আর ঢুকলাম না। ইন্দোর এখান থেকে ছিল 140 কিলোমিটার সোজা ওইদিকে, আমরা বাঁ দিকে চলে এলাম। ইন্দোরের বাইরে দিয়ে নিচে দিয়ে চলে যাবে, হ্যাঁ কিছু একটা হবে। ইন্দোর তো দেখাচ্ছিল সোজা জেওয়ার রোড দিয়ে ইন্দোর, কিন্তু হাই রোডটা ইন্দোর সিটির মধ্যে ছিল না। ঠিক আছে, ম্যাপ দেখাচ্ছে তো এখন 688 কিলোমিটার। টাইমটা বেড়ে গেছে, খাওয়ার জন্য বসলাম না, তখনই বেড়ে গেছে। দিদি গান গাইবে কিনা জিজ্ঞেস কর। স্লোই তো যাচ্ছে, আর কত স্লো যাবো, দাঁড়িয়ে পড়ে যাবে। 60 কিলোমিটার স্পিডে যদি হাইওয়ে দিয়ে যেতে হয়, তুমি গো স্লো। বাকি 587 কিলোমিটার। আবার বলো, সকালবেলা এখনো আমাদের জার্নি বাকি 587 কিলোমিটার। আমরা সকাল থেকে 324 কিলোমিটার ট্রাভেল করেছি, 5 ঘন্টা 42 মিনিট গাড়ি চালিয়ে। অ্যাভারেজ স্পিড 6 কিলোমিটার। 4:19 দেখাচ্ছে সকালে। এখন আমরা ইন্দোরে না ঢুকে, ইন্দোরের আগে ডান দিকে ঢুকে গেছি। এটা মানপুর বাইপাস বলে, সেই বাইপাস রোড দিয়ে যাচ্ছি। রোডটা খুব একটা ভালো না, ভাঙা চড়াও নয়, কিন্তু মানে উপর নিচে গর্তটা ভাঙা নয় একদম, কিন্তু রোডটা প্লেনও নয়। গাড়ি খুব লাফালাফি করে চলছে। পেছনে যারা বসে আছে তাদের ভাতটা খাবারটা আবার কাজু বাঞ্জারা টাঞ্জারা সব হজম হয়ে গেছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন, আগে দেখাচ্ছ তো অধ্যায়, ক্যামেরায় আমার সাথে আছেন অধ্যায়। ওই তো অধ্যায়, তুমি দেখাতো তো ঠিক করে রাস্তা।
এই আমরা চলছি মানপুর বাইপাস দিয়ে। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে পড়ে না, এই রাস্তাটা হচ্ছে স্টেট আন্ডারে পড়ে, স্টেটের বাইপাস। এখানে ক্যাশ টাকায় টোল দিতে হয়, রাস্তার টোল হচ্ছে 20 টাকা। এটা গিয়ে NH-52 সাথে কানেক্ট হবে এখন। এখান থেকে 3.5 কিলোমিটার বাদে NH-52 সাথে কানেক্ট হবে, যেটা মেন হাইওয়ে পুনে যাওয়ার জন্য। ধুলে হয়ে মানে মহারাষ্ট্র বর্ডারে আমরা ঢুকবো। ওইদিকে দেখো মন্দিরটা, জুম করে। আসলে জুম হয় না, ভিডিওতে কি জুম হবে? দেখতে পাচ্ছেন মন্দির, পাহাড়ের উপরে ছোট্ট একটা মন্দির। আমি দেখাবো আপনাদের জুম করে, ক্যামেরাম্যান জুম করতে না পারলে কি হবে, আমি জানি কিভাবে জুম করতে হয়। ক্যামেরাম্যান রেগে আছে, ক্যামেরাম্যানের পেট ভরেনি। আমারও খিদে আছে। এই রে ক্যামেরাম্যানের মা, দিদা আর মা সবাই উপরে আমার ঘাড়ের উপর চলে এলো লাফিয়ে। এইবারে ন্যাশনাল হাইওয়েতে আমরা জয়েন করছি। চলতে থাকুক ক্যামেরা, দেখতে থাকুন ন্যাশনাল হাইওয়ে জয়নিং। কিরম সার্কেলটা ঘুরবো আমরা। গিম্বলটা কোথায় আমাদের? গিম্বেল হাম্বেল ওই ব্যাগের মধ্যে আমার। গিম্বলটা ইউজ করলে না তো একবারও লাগবে না, এমনি গিম্বেলের এমনি যে তো ছবি। লাফাচ্ছে। গিম্বেল হলে কি লাফাবে না? ছবিতে লাফাবে। না, লাফায় না ছোট। ওকে, করতে বই বই আনলে কে জানে। In 300 meters, Gimbalটা change তো your ধরতে eyes. সুবিধা হতো না। Continue onto National Highway 52. তাহলে এটাতে চালাতাম কি করে আমি? পুলিশ ন্যাশনাল হাইওয়ে 52 তে চলে এসেছি। গরম ধরম নিউ গরম 0 মিটার, এতক্ষণ বাদে বুঝতে পারছি। Continue on National Highway 52 for কে যাবে আগে? তুই এটা কিছু প্রতিবাদ কর, কে যাবে আগে? আমি কোথা দিয়ে যাবো? দুজনে দুদিক দিয়ে যাবে তো। ওই টার্ন আছে। তো রাইডিং ভালো, সেটা আমরা আমি দেখছি। ভিজা মাছটা উল্টে কেটে জানে না একেবারে। কে দেখছে খালাসিটা আল্লাহ সিধা ও তো বলেনি বাঁ দিক দিয়ে গাড়ি ঢুকেছে একটা, ওর তো কাজ বাঁ দিকে দেখা। দারুণ ঘাটটা। এটাই বর্ষাকালে দেখবে পুরো সবুজ হয়ে যাবে। বর্ষার জন্য এটা আরো এরকম করে রেখেছে, যাতে বর্ষায় যে পিছলে পিছলে যায় না। সেটিং তো আছেই পুরো। অ্যাসেন্ডিং ডিসি এই দেখো সুন্দর হয়েছে, ট্রাক উল্টে নিচে একদম পাল্টি। ট্রাক উল্টে বড় ট্রাক জোরসে আসতে গেছে। ভেতরে সাইডে সাংঘাতিক জায়গা সামনে। উল্টে পুরো পুরো উল্টে ছবিটা তুলতে পারলি কি? চাকা এটা দেখ, এটাও গেছে, এটাও পাল্টি ছিল, এটাকে সোজা করেছে আর এটাকে তুলেছে কোথাও থেকে একটা। এই ট্রাকের জন্যই করেছে এটা। ট্রাকগুলো হুড় করে চলে আসবে আর পাল্টি হয়ে যাবে, সামলাতে পারে না। ওভারলোডেড থাকে না। হ্যাঁ, ওভারলোড থাকে। অ্যাসেন্ডিং নামতে যায় হুড দিয়ে। সব ট্রাক ওভারলোড যায়। আমরা এখন পৌঁছে গেছি মুম্বাই আগ্রা হাইওয়েতে। এখান থেকে আর দেখাচ্ছে 533 কিলোমিটার। তো মুম্বাই আগ্রা হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি সোজা। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 47, নর্মদা রিভার। আগে সামনে মন্দির দেখ, নর্মদা হনুমানের মন্দির।
তো আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, এদিকে দেখা আমার দিকে। আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, হোটেলের নাম শাগুন গার্ডেন। দি শাগুন গার্ডেন হোটেলে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সেনধোয়া। এখানে এটা মধ্যপ্রদেশে না, এটা মহারাষ্ট্রের বর্ডারে সেনধোয়া বলে জায়গা। সুন্দর, সবে সানসেট হয়েছে। আমরা এখন হোটেলে যাচ্ছি। এখন অবধি 450 কিলোমিটার ট্রাভেল করেছি, 7 ঘন্টা 40 মিনিটে। কি রে, সেটা দাও ক্যামেরাটাকে। কি রে ভাই, ছবিটা এরকম হয়ে যাবে। ফোন ব্যাকাদের ক্যামেরাম্যান একটু ডিস্টার্বড আছেন, ক্যামেরাম্যান ছবি তুলতে একটু হাঁপিয়ে গেছে। যে তুলে নাও। আচ্ছা ঠিক আছে, তুই যদি খাবার তোর যদি পছন্দ না হয় তোকে তো বলবো আমরা নিজে বানিয়ে নাও। হ্যাঁ এটা কোনো কথা হলো? তুই তো এবারে তুই যেভাবে চলছিস তুই বলবি ছোট পড়াশোনা ঠিক হচ্ছে বলে নিজে পড়ে নাও। আমি পড়বো না। করবে ডিসাইড করলে ট্রাভেল উইথ বং চ্যানেল ক্যামেরাম্যান তুমি চিনতে চাও? না, ভাবো ঠিক হবে না, বলবে নিজে অজয় কি করে নাও। রাখবে? চলুন এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। কেন এটা অন্য জায়গায়, একটা ঘোরার মতো, মানে সন্ধ্যেবেলায় কিরকম লাগে দেখতে। মধ্যপ্রদেশ থেকে এখন মহারাষ্ট্রের মধ্যে সেনধোয়াতে এরকম লাগছে। মহারাজে আমাদের আহিন সারাদিন জয় মহারাষ্ট্র বলছে, সেটাও বলো একটু। কিন্তু আমরা কনফার্ম না এটা মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ। এই বর্ডার ক্রস করলাম ওটা। হ্যাঁ, বর্ডার ক্রস। সূর্য এটা মেন রাস্তা ভিতর দিকে ঢুকতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে যাচ্ছি গ্রামে ছেড়ে ঢুকছি। এখানে 5 হাত টিটা উপরে তাহলে ওই হোটেল ওই রাস্তার উপর থাকা যেত। রাস্তায় বেরোবে সুন্দর জায়গা। Actually it's না। ভালো লাগছে না আশেপাশে এত পুরো রাস্তায় সব দেখা আরো ফাঁকা, তাও কাজ আরো যখন বড় হয়ে যাবি তখন ভাববি এই কথাগুলো, একদম। যে বাবা মার সাথে ঘুরতাম এই জায়গাগুলো এরকম, তখন দেখবি আরো ঘিঞ্জি হয়ে গেছে, লোকে দোকান পাট বলবি জায়গাগুলো এরকম লোক আসবোই না, বাবা মার সাথে ঘুরতাম। আসবো না। আমার মনে হচ্ছে আমার মনে হয় একদম তুই যদি কোথায় কোথায় সেন্ধবা আমি পুনে এখানকার ডিএম হয়ে চলে না ডি চলুন এই রাস্তাটাও পুনে যাচ্ছে। এটা হচ্ছে ওল্ড Old Town আগ্রা Road। রোড। গাড়ির নাম্বারে তো বোঝা যাবে। গাড়ির নাম্বারগুলো একটু দেখার চেষ্টা কর। মহারাষ্ট্র না এমপি। আচ্ছা, আরে বাইক বাইকে এমএচ লেখা বোঝা না, বর্ডারের মধ্যে ইয়ে থাকে যে ওইখান পৌঁছিল আরে এমএচ border লেখা বাইক কিলোমিটার গেট এখানে আমরা এখন এসে পৌঁছেছি সেনধোয়াতে। সেনধোয়া হচ্ছে মহারাষ্ট্রে আর এমপির বর্ডারের কাছে একটা জায়গা। সেনধোয়া হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে। তো সেনধোয়াতে একটা হোটেলে ইন ট্রানজিট স্টে বলে এটাকে, ইন ট্রানজিট স্টে করছি আমরা। হোটেলটার নাম হচ্ছে হোটেল শাগুন গার্ডেন। যে রুমগুলোতে আমরা থাকছি তার বিশেষত্ব হচ্ছে রুমগুলো এখন ফুললি কমপ্লিট নয়, 90% বিল্ড, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন। আহিন একটু সোজায় বসো, দেখুন আহিন শুয়ে আছে। অদ্বয় এখানে গেম খেলছে, সোফা, এসি, টিভি সবই আছে, এভরিথিং ইজ দেয়ার। শুধু রাতটুকু থাকার জন্য এই রুমের ভাড়া নিচ্ছে। 2টো রুম আমরা নিয়েছি সিমিলার কাইন্ড অফ। একটাতে ম্যাডাম আর 3 ম্যাডাম আছেন, আর আমার শাশুড়ি মা আর আমার স্ত্রী। এটা ওয়াশরুম বেশ সুন্দর। এখানে ক্লোজেট আছে জামা কাপড় রাখার জন্য, ফোন টোন আছে। যাই রুম ইজ নট রেডি এর জন্য বেশি কিছু এক্সপেক্ট করা রুম जो भी है सही है। ভালোই রুমটা, এসি বেশি ভালোই ঠান্ডা হচ্ছে এখানে। শুধু রুম রেন্টটা একটু বেশি লাগছে, তাই না? রুম রেন্টটা একটু বেশি, 1600 পার হেড পার রুম। যাই হোক, জায়গা অনুযায়ী তো ঠিক আছে, চলবে। প্রপার্টিটা ভালোই, সকালবেলা উঠে দেখা যাবে। আমি তো সবাইকে দেখিয়ে নিয়ে আসি। চলুন আপনাদের বাইরেটাও দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন রুমের বাইরে, এটা আমাদের রুম থেকে বেরোলাম, বুঝতে পারছেন? দেখুন রাত্রিবেলা ওইদিকে, এইদিকে সব কটেজ আর ওইদিকে সব মানে দোতলা বিল্ডিং, সব ঘর সুন্দর। চলুন, বেশ ভালোই। পার্কিং ওইদিকে চুর পার্কিং, শুধু কিচেন নেই, কিচেন বাইরে খেতে যেতে হবে। চলুন আমরা এখন খেতে যাচ্ছি, ডিনার করতে যাচ্ছি। ডিনারে ওখানে গিয়ে আবার দেখা হবে। ওদের ফাংশন হচ্ছে আবার ধুমধুম। কি করছিস? গার্ডেনিং হচ্ছে, দেখ না কি সুন্দর গ্রাস লাগাচ্ছে। ক্ষেত নয় এগুলো বাবা, গ্রাস উইভ করছে এখানে, যে গ্রাস লাগাচ্ছে। দেখ 510। চলো হ্যাঁ, ব্যাগ দুটো নিয়ে নাও, 500টা। এটা আরেকটা রুম, দেখে নিন। কি হলো মাম্মি, আবার মুখ গম্ভীর হয়ে গেছে কেন? ছোট মেয়েকে বললো জামা কাপড় জন্য আতা শাড়ি কিনেছি, আবার বলে কি হচ্ছে ওর কাছে আমি দেখাবো নাকি ভিডিও। চলুন, এইখানে একটা মজা আছে। প্লিজ ওটা দেখিও না। এইখানে একটা সারপ্রাইজ। এটা ইন্ডিয়ান ফ্যান, হ্যাঁ, যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য। চলো চলো।